ধরো আমি তোমাকে বললাম যে তোমার অ্যাপ্লিকেশন লেখার জন্য একটা মানুষ তুমি ধরো ভাড়া করবা বা হায়ার করবা। এখন তোমাকে আমি 5টা ক্যান্ডিডেট দিলাম, তাহলে তুমি কি দেখবা যে ভাই আমার অ্যাপ্লিকেশন লেখা লাগবে ধরো কলেজ বা স্কুল বা ভার্সিটির জন্য। তাহলে আমি কি দেখবো যে ভাই কার হাতের লেখা সুন্দর, কে গুছায় লিখতে পারে, কে আর মানে ওয়ার্ডিং অনেক ভালো, তাই না? 5 জনেরটা আমি নিয়ে আর কি ডিফারেন্ট ডিফারেন্টভাবে সিলেকশন করে দেন আমি ফাইনালি একজনকে সিলেক্ট করব। আচ্ছা ভাইয়া, এখন যদি আমি তোমাকে বলি যে ওখানে ক্যান্ডিডেট 1000 জন, তখন তুমি কি করবা? তখন তুমি দেখবা যে ভাইয়া এই 1000 জনের মধ্যে যেহেতু অত দেখার ভাই তুমি সময় পাবা না, একজনকে সিলেক্ট করতে হবে। তুমি দেখবা কারো হাতে লেখা যদি একটুও খারাপ হয় সাথে সাথে বাদ। কারো তারপর ধরো তুমি সিলেক্ট ডাউন করলে যাচ্ছে এদের হাতের লেখা সুন্দর, এর মধ্যে দেখবা যে কারো যদি প্রথমে লাইনে যদি একটু মিস ওয়ার্ড ইউজ করে বা লেখা যদি স্ট্রাকচার ঠিক না থাকে, তাহলে তুমি কি আবার বাদ দিয়ে দিবা। এভাবে তুমি কি করবা? ধীরে ধীরে কি করতেছো বলো তো? তুমি নিজে কি করতেছো? এলিমিনেট করতেছো। মানে তোমার এই 1000 জনের মধ্য থেকে তোমাকে যদি একজন সিলেক্ট করতে হয়, তাহলে বাকি 999 জনকে এলিমিনেট করতে হবে, এবং এটাই কি সবচেয়ে কুইক প্রসেস ওই একজনকে সিলেক্ট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা অ্যাডমিশন টেস্টের যত ধরনের ট্র্যাপ আছে সেটার মোস্ট ইন ডিটেইল ভিডিও আজকে হবে। তোমাদের হয়তো অনেকের মনে হয় যে ভাইয়া ভার্সিটিতে মানুষ চান্স পায় না কম পড়ার জন্য। ব্যাপারটা সত্য, বাট তার থেকেও বড় সত্য হলো অনেকেই আছে যারা সিরিয়াস পড়াশোনা করে, অ্যাটলিস্ট 40,000 পোলাপাইন খুব সিরিয়াস পড়াশোনা করে, কিন্তু অল ওভার দ্য সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, পাবলিক ভার্সিটি, মেডিকেল মিলে সিট থাকে 20,000। তার মানে কি 3 লাখের মধ্যে দিন শেষে এত কম মানুষ চান্স পায়। তাহলে ভাই যারা সিরিয়াস ছিল তারা কেন চান্স পায় না? তার কারণটা আজকের ভিডিওতে জানবো। এবং এই ভিডিওটা একদম ইনডেপথ আলোচনা হবে, একটু সময় নিয়ে দেখবেন। বাট এই ভিডিওটা যদি আপনি দেখে যদি পারলে খাতা কলম নিয়ে বসেন, যদি খাতা কলম নিয়ে যদি সবগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যদি একটা কারেক্ট ম্যানারে বা একটা কারেক্ট অর্ডারে পড়াশোনা করেন, তাহলে আপনি যে ভার্সিটি ইউনিটে দেন বা ইঞ্জিনিয়ারিংয়ে দেন বা মেডিকেলে দেন, সেদিন পরীক্ষাতে আপনার আশেপাশে সবাই প্যানিক করবে বা কান্নাকাটি করবে, কিন্তু আপনি সবচেয়ে শান্ত থাকবেন এবং আপনি আপনার 100% দিয়ে আসতে পারবেন যদি আপনি এই ট্র্যাপগুলো আমি যেভাবে এক্সপ্লেন করতেছি ওই ইন ডিটেল আপনি বুঝতে পারেন। আসেন শুরু করে, আমি আবারও বলি এটা সবচেয়ে ডিটেলস ভিডিও আপনার দেখা। ওকে, তো সবার আগে আমরা বুঝি যে ভাইয়া কেন 99% মানুষ ফেল করে। আচ্ছা, তো এখানে সবচেয়ে বড় একটা রোল অনেকে বলতে পারে ভাইয়া সিট কম। ঠিক আছে, বুঝতে পারছি সিট কম, বাট এক্সামিনারও তো বাদ দেয়, তাই না? সবাই তো পড়াশোনা করে যায়, সবাই একই বই পড়ে, একই গাইড পড়ে, একই কোর্সে পড়ে, তাও কেন চান্স পাচ্ছে না? তাহলে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি যে ভাই বুয়েটে প্রায় সাপোজ 1 লাখের মতো যদি ফর্ম তুলতে পারে, সেখান থেকে ফার্স্ট ধাপে 10,000 পরীক্ষা দেয়, ওখান থেকে তোমার 1,000 জন সিলেক্ট হয়, মানে কি চান্স রেশিও 1%। ঢাবি ইউনিটে প্রায় ধরো 1 লাখের মতো পরীক্ষা দেয়, সেখান থেকে 2,000 সিট থেকে টাইনা টুইনা 3-4 হাজার পর্যন্ত ওয়েটিংয়ে যায়, সেখানে তোমার মানে অ্যাকসেপ্টেন্স রেশিও কত? মাত্র 2%। আর পাস করে মাত্র 5 থেকে 6%, মানে 95% ফেলই করে। মানে স্যাররা এমন কোশ্চেনই বানায় যে 95 স্টুডেন্ট মানে 95% স্টুডেন্ট মিনিমাম যে পাসটা 100-র মধ্যে ধরো যে 30 মার্ক, সেই 30 মার্কটা পাচ্ছে না। এবং মেডিকেলের ক্ষেত্রে প্রায় 1.5 লাখ পরীক্ষা দেয় এবং সেখানে চান্স পায় 4,500 মেডিকেল ডেন্টাল মিলায়, মানে তোমার অ্যাকসেপ্টেন্স রেশিও 3%-এর মতো। তার মানে আমি এখানে কি দেখতে পাইলাম যে ভাই আপনার এখানে ওই যে আপনাকে যে বললাম আপনার অ্যাপ্লিকেশন লেখার জন্য একটা যে মানুষ লাগবে, এখানেও স্যাররা তার ভার্সিটির সবচেয়ে যোগ্য যারা বা সবচেয়ে ট্যালেন্টেড যারা, তাদেরকে যদি বাছাই করতে হয়, তাহলে তুমি একটু হিসাব করো তো, 1 লাখ থেকে 1,000কে বাদ দাও তো, বাকি 99,000কে বাদ দিতে হবে। এই বাদ দেওয়াটাই সবচেয়ে ইজি প্রসেস যদি আমার 1,000কে সিলেক্ট করতে হয়। তার মানে তুমি যে এক্সামের প্রিপারেশন নিতেছো সেখানে ভাই তোমাকে কেউ সিলেক্ট করার জন্য আসে নাই, এখানে তোমাকে সবাই আসছে এলিমিনেট করতে। তোমাকে যত সহজে লাথি মারা যায়, তোমাকে যত সহজে এই গেম থেকে বাইরে বের করা যায়, ততই তাদের জন্য স্টুডেন্টগুলোকে ভর্তি নেওয়াটা সহজ। এবং তারা কোশ্চেনটা এমনভাবেই তৈরি করে যে 95% স্টুডেন্ট ফেল করে এবং তারা প্রতি বছর এই টাইপে পাড়া দেয়। আমার মনে হয় এটি ইউটিউবের বানানো সবচেয়ে ডিটেলস ভিডিওর মধ্যে একটা। সবার আগে আসি ট্র্যাপগুলো নিয়ে কথা বলি, যে কি কি ট্র্যাপ আর কি এখানে থাকে। প্রথমে অনেকগুলো ট্র্যাপ আছে, আমি এটা বেসিক্যালি 5টা মেইন পার্টে আর কি ভাগ করছি। সবার আগে আসে আপনার ভাই ইগো ট্র্যাপ, নো অ্যান্সার ট্র্যাপ। মানে কি নো অ্যান্সার মানে কি আদার অ্যান্সার থাকে না, না হলে লাস্টে একটা না থাকে। তারা বলে যে নিচের কোনটি সঠিক উত্তর নয়, ওই নয়টা আমরা দেখি না। বা ধরো গার্বেজ ডাটা থাকে, যে ধরো হাইড্রোজেনের অনেকগুলো ইনফরমেশন দিয়ে বলতেছে যে নাইট্রোজেনের তোমার হলো আরএমএস ভেলোসিটি কত বা মূল গড় বর্গবেগ কত। এখন হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের কোনো রিলেশনই নেই, মানে ওই ম্যাথে হাইড্রোজেনের কোনো ডাটা লাগতেছেই না, এরকম টাইপ কোশ্চেন। মাল্টি ফর্মুলা 2-3টা ফর্মুলা মিশায় দেয় বা হার্ড ক্যালকুলেশন করে, সেখানে ভাই আমরা আটকে যাই, যার কারণে কোশ্চেন শেষ হয়ে যায়। এবং পারফেকশন ফ্যালাসি একটা জিনিস থাকে, প্রতিটা সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানবো। আচ্ছা, তো সবার আগে আমি যদি বলি ইগো ট্র্যাপ, ইগো ট্র্যাপে কি হয়, যখন একটা কঠিন কোশ্চেন আসে বা আউট অফ দ্য সিলেবাস করে, তখন তোমার ইগো অ্যাটাক করে। তুমি ভাবো যে কিরে আমি এত পড়াশোনা করার পরও কেন আমি পারতেছি না। তখন তুমি পরীক্ষাতে ওইটাতে বেশি টাইম দিয়ে ফেলো এবং টাইম দেওয়ার ফলে তোমার কি হয়, তুমি পুরা ডিস্ট্রয় হয়ে যাও, তুমি বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারো না, তোমার পরীক্ষা শেষ, দ্য গন।
যেহেতু ভাই আমাদেরকে ভার্সিটি ইউনিটের যদি কথা বলি একটা এমসিকিউতে আপনি 45 সেকেন্ড পান, সেখানে যদি একটা কোশ্চেন আপনি 5 মিনিট অ্যালোকেট করেন, তাহলে বুঝতে পারতেছেন যে আপনি বাকিগুলো অ্যান্সার করতে পারতেছেন না, ব্রেন প্যানিক করে এবং আপনি শেষ হয়ে যান। নো অ্যান্সার ট্র্যাপে কি হয়? অ্যান্সার নাই, অপশনই নাই, প্যানিক করতেছো যে আমি ভুল করলাম না, কোশ্চেনে ভুল করলো না, কি হইলো? ব্রেন ওই এক্সামের প্রেশারটা হ্যান্ডেল করতে পারে না, যার কারণে আপনার এক্সাম আবার বন্ধ হয়ে যায়। গার্বেজ ডাটা, ইরিলেভেন্ট অনেক ইনফরমেশন দিয়ে থাকে, ব্রেন ভাই ওভারলোড হয়ে যায়, ব্রেন আর চিন্তা করতে পারে না যে আমি ডাটাগুলো নিয়ে কি করবো, ব্রেন কমপ্লেক্সিটিসগুলো ক্রিয়েট করে। এবং মাল্টি ফর্মুলা এবং হার্ড ক্যালকুলেশন একটা বড় ক্যালকুলেশন রাইখা রাখছো, এবার তুমি তাকে আসো ভাই কোশ্চেনের দিকে আমি কি করবো, এটা খাবো না মাথায় দিব, আবারও ভাই তোমার পরীক্ষা শেষ। এবং পারফেকশন ফ্যালাসি, তুমি চিন্তা করবে আমার এখানে সব দাগাইতে হবে, সব পারতে হবে, কিন্তু এই সব দাগাবো, সব পারবো, যদিও বা তুমি জানো যে এটা হয় না। সবাই তো আমরা জানি যে অ্যাডমিশনে 60% বা 65% নাম্বার পেলেই চান্স হয়, বাট তারপর সবাই এই ট্র্যাপগুলো সম্পর্কে জানে, সবাই কথা বলে, বাট তারপরেও কেন একটা স্টুডেন্ট এক্সাম হলে পারলো না? ওটার কারণ আজকে জানবা। এটা তো সবাই বলে ভিডিওতে, বাট কারণ কেউ বলে না, এক্সাক্ট কারণ আজকে বলবো, আসেন। প্রথম কথা, এই যে না যে ওয়ার্ডটা যে আমাদের মিস হয়ে যায়, আমরা দেখতে পাই না উদ্দীপকের কি বলে কোনটি সঠিক উত্তর নয়, এই নয় ওয়ার্ডটা কেন মিস হয়? তার কারণ বলি, ব্রেইন আমাদের কি চিন্তা করে, দেখো ব্রেইন তোমার হলো টপ ডাউন প্রেডিকশনের উপর কাজ করে। দেখো ব্রেইন হলো এমন একটা মেশিন, এটাকে তুমি যেভাবে ট্রেন করবা সে সেভাবেই ট্রেন হয়। তুমি চিন্তা করো তোমার এইচএসসির 2 বছরে তুমি কি ধরনের কোশ্চেন দেখছো, যে কোনটি কি বলে কোনটি মূল গড় বর্গবেগ হবে, তাই না? তারপর ধরো কোনটা হলো তোমার হলো ভি এর মান, এন এর মান, আর এর মান, মানে ডাইরেক্ট ভ্যালু জিজ্ঞেস করে, বা নিচের কোনটি সঠিক, মানে আমরা পজিটিভ টাইপের কোশ্চেনই আমাদের এই 2 বছর সলভ করে আসছি। তার মানে কি আমাদের ব্রেইন এখানে কি করে, এখানে ব্রেইন একটা প্যাটার্ন বানায় ফেলে, ব্রেইন একটা প্যাটার্ন বানায় ফেলে। তোমরা জানো কিনা ব্রেইন কিন্তু কোন একটা প্যাটার্ন বা সিকোয়েন্সের উপর কাজ করে। ধরো সাপোজ তুমি বললো কাউকে যে আমি তোমাকে, এরপরে ভাই সবাই নিজের মতো ওয়ার্ড বসায় নেবে যে ভালোবাসি, এটা ব্রেইনকে বলতে হয় না, ব্রেইন নিজেই বুঝে নেয়। ব্রেইন একটা প্যাটার্নে কাজ করে, কোশ্চেনের ক্ষেত্রেও সেম। যখন আমার ওখানে কম টাইম থাকে তখন তোমার বডি থেকে হাই কর্টিসল বের হয়। কর্টিসল মানে তোমার স্ট্রেস হরমোন, সেই স্ট্রেস হরমোনটা বের হওয়ার কারণে তুমি তাড়াতাড়ি করতে যাও, এবং তোমার সেই নয় ওয়ার্ডটা ব্রেইন ভাবেও না, কারণ সে প্যাটার্নে কাজ করতেছো, তুমি জাস্ট পজিটিভ কোশ্চেনই প্র্যাকটিস করছো, নয় তুমি দেখোই নাই, আর যার কারণে তুমি ভুল অ্যান্সারটা দাগায়, ধরো প্রথম 3টে তোমার কারেক্ট ছিল, প্রথমটা কারেক্ট দাগায় তুমি চলে গেছো সামনে, কি হলো ভাই, তুমি 1.25 নেগেটিভ মার্ক খাইলা। কথা বুঝতে পারছেন? এখানে ব্রেইন আরও একটা কাজ করে, সেটা কি আমাদের ব্রেইনের যে চোখের যে একটা অ্যাবিলিটি আছে, চোখ সব কিছু চাইলেও ক্যাপচার করতে পারে না, এখানে ভাই তোমার ব্রেইন একটা ভালো সাপোর্ট কাজ করে। ওই যে নয় বা যে ছোট যে ওয়ার্ডটা, ওইটাকে ব্রেইন গার্বেজ মনে করে দেখেও না দেখার ভান করে বের করে ফেলে। মাঝে মাঝে থাকে না যে রাস্তায় তুমি গেছো, খুব পরিচিত একটা মানুষ, বাট তুমি অন্য একটা চিন্তা করতেছিলে, মানুষটাকে দেখেও তুমি না দেখে সামনে আগে গেছো। তো বুঝতে পারছেন কেন হয়? কারণ ব্রেইন তুমি এইভাবে 2 বছর ফাংশন করছো, এই জন্য পারো না, তোমার কোনো দোষ নাই, ব্রেইন তোমার এইভাবেই ফাংশন করা। এবং বা চান্স খুবই কম মানুষ পায়, বাকি যে 99% তাদের ব্রেইন এভাবেই ফাংশন করে, এবং এই জন্য প্রতি বছর স্টুডেন্টরা জানে যে ট্র্যাপটা কি, বাট তারপরে সে সেই ট্র্যাপটাই পাড়া দেয়। সলিউশনে আমরা আসবো, বাট আগে আমরা এই ট্র্যাপগুলোর একটু ইন ডিটেলসে আলোচনা করি কেন হয়। ভুল প্রশ্নতে তুমি ইগো দেখাও এবং বারবার সলভ করতে যাও, পরীক্ষা তো অনেক সময় তোমরা হয়তো একাডেমিক বা কলেজ লাইফেও খেয়াল করছো ভুল প্রশ্ন, বাট তুমি তাও ট্রাই করতেছো। অ্যাডমিশনে যদি এটা করো তাহলে এটা ভাই ডিজাস্টার। বুঝে একটা প্রশ্ন তুমি ধরো ভুল অ্যাটেম্প দিতেছো, 5 মিনিট হয়ে গেছে, ওখানে তুমি আরো 6-7টা কোশ্চেন দাগাই দিয়ে আসতে পারতা। ভাই অ্যাডমিশনে যেখানে লাখ লাখ বাচ্চা পরীক্ষা দিচ্ছে, 1 মার্কে 1 মার্ক বাদ দাও, 0.25 জন্য পোলাপেন চান্স মিস করে। সেখানে তুমি যদি একটা কোশ্চেন এরকম বারবার অ্যাটেম্প করো, অ্যাট দ্য এন্ড ওটা ভাই ভুলই হয়, যার কারণে তুমি ওখানে পেলে 1.25, আসলে 1.25 তুমি হারাও নাই, তুমি আসলে ওখানে হারাইছো 6 থেকে 7 মার্ক। কেন ভাইয়া? কারণ ওই সময়টা দিয়ে তুমি বাকি 6-7টা কারেক্ট করতে পারতা। এখন কথা হবে সবই তো বুঝলাম, কিন্তু তারপরও কেন আমরা ওটাতে আটকায় থাকি আসো সেটা বুঝি। বেসিক্যালি পরীক্ষার হলে যেটা তোমার সাথে হয় সেটা কি, তুমি একটা সেলফ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগো। দেখো ব্রেইনের একটা পার্ট আছে, এটাকে এসিসি বলে, সেখান থেকে ওই যে পার্টটা ব্রেইনের, সেই ব্রেইনের পার্টটা তোমাকে ওই এক্সাম হলে একটা ইরিটেশন ফিল করায়। ইরিটেশন মানে কি, যখন তুমি পারো না তখন তুমি নিজেকে কোশ্চেন করো যে আমি তো অনেক প্র্যাকটিস করছি, এই পারি সেই পারি, ফিজিক্সে তো আমি বস, কেমিস্ট্রিতে তো আমি বস, ম্যাথে আমি বস, আমি কেন পারবো না এটা করতে? ঠিক আছে, এই যে ইগো, এই ইগোর কারণে তোমার এই এসিসির পার্টটা থেকে কি আবার ভাই স্ট্রেস হরমোন বের হয়, এবং কি তুমি পরীক্ষাতে প্যানিক করা শুরু করো, তোমাকে হাত পা ঘামায়, ঠিক আছে, মাথা ঘামায়, এবং তুমি এখান থেকে বের হতে পারো না। তারপর ভাই তোমার কি হয়, ডোপামিন সিঙ্কিং হয়। ব্রেন কি চিন্তা করে যে আচ্ছা মাঝখান পথে তো চলেই গেছিস, 1.5 মিনিট তো অলরেডি দিয়েই ফেলছিস, আরো 1.5 মিনিট দে, অ্যাটলিস্ট এই কোশ্চেনটা ঠিক করে যা, কারণ এই কোশ্চেনটা ঠিক করতে পারলে তোর আমি ডোপামিন দিব। মানে তোমার ব্রেন এমনভাবে ডিজাইন করা, সেটা কি, যে কোশ্চেন পারলেই তুমি অ্যাচিভার, তোমার ব্রেন এভাবেই ডিজাইন করা। আর তুমি যদি কোনো কারণে না পারো একটা কোশ্চেন, তখন তোমার আইডেন্টিটি কেউ এসে আঘাত দিচ্ছে যে তুই কিসের স্টুডেন্ট হয়েছিস, এটা নিজেকে ফিল হয়, নিজেকে নিজে একটা গালি দেওয়ার মতো পরিস্থিতি এক্সাম হলে দাঁড়ায়, যার কারণে মেজরিটি স্টুডেন্ট চাইলেও পারে না, ও জানে যে ও সময় নষ্ট করতেছে, বাট তারপরও ব্রেন ওকে ওই কোশ্চেনটা থেকে বেরিয়ে হতে দেয় না। কথা আমি একদম ঠিক বলতেছি না? জি ভাই।
এই কারণে ভাইয়া ভুল প্রশ্নতে আটকায় থাকে বা কঠিন কোশ্চেনে আটকায় থাকে এবং বারবার সলভ করে। আচ্ছা, অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা জাস্ট শুধুমাত্র অপশন টেস্ট করেই করতে পারি। ধর একটা ইন্টিগ্রেশন দিছে, সেটাকে চাইলে ডিফারেন্সিয়েট করেও করা যায়। একটা বড় কোশ্চেন দিছে, সেটাকে চাইলে মাত্রা দিয়েই করা যায়, আমি দেখাবো। মাত্রা দিয়েই চাইলে করা যায়। কিছু অপশন থাকে, তোমার অপশন দেখেই বোঝা যাচ্ছে যে এই বাকি দুটো তো হবেই না, মানে কি অপশন 3-4টা উপায় খুলে দেয় কোশ্চেনটাকে সলভ করার জন্য। বাট ব্রেন কি করে? অপশন টেস্ট করে না, সে করে কি ওই ট্র্যাডিশনাল মেথডেই করে, যে লাইন বাই লাইন বা লাইন বাই লাইন সে করতে চায়। কেন? কারণ তুমি তোমার 2 বছর একটা নিউরাল পাথওয়ে বানাইছো, মানে ব্রেইনে একটা রাস্তা তৈরি করছো যে একটা ম্যাথ আসছে, ম্যাথটা আমি হাতে করে 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 ক্যালকুলেটর দিয়ে করে 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 করবো। এখন ভাই আমি যদি নতুন যে পাথওয়ের কথা বলি, সবাই জানে যে শর্টকাট শিখতে হবে, সবাই জানে অপশন টেস্ট করতে হবে, অপশনের মেথড অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ব্রেইন এটা মানতে চায় না। কেন মানতে চায় না? কারণ তার এখানে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, অ্যামিগডালাতে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, যে নতুন জিনিস যে তুমি শিখবা যদি কাজ না করে। আমাদের ব্রেন ওই পরীক্ষার হলে কি চিন্তা করে, হাই কর্টিসল মোমেন্টে বা প্রেশার মোমেন্টে কি চিন্তা করে, যে তুই যে অপশন টেস্ট করতে যাবি যদি না মিলে, তার চেয়ে তুই রেগুলার প্রসেসেই যা। তুমি জানো যে এটার অপশন টেস্ট কীভাবে করতে হয়, বাট তারপরও তুমি নর্মাল প্রসেসেই করো, এবং যার কারণে তুমি পরীক্ষাতে আর করে দিয়ে আসতে পারো না। জাস্ট তুমি রিস্ক নিতে চাও না। এখন কথা হলো সবার ব্রেন এভাবেই ফাংশন করে, এবং আমাদের ব্রেন এভাবেই প্রোগ্রাম, যার কারণে ওই এক্সামে তুমি চেয়েও কিছু করতে পারো না। বুঝতে পারছেন? এটাতে আসলে আপনাদের কোনো দোষ নেই, আপনার ব্রেন এভাবেই ডিজাইন করা। গার্বেজ ডাটা ফিল্টার করতে পারে না। কি হয় ভাইয়া? আপনি যখন ধরেন একটা প্রশ্ন আপনাকে দিলাম, ধরেন সাপোজ আমি টি দিলাম, রো দিলাম, এল দিলাম, অনেক বহুত কিছু, ধরো ভলিউমও দিয়ে দিলাম, দিয়ে ধরো লাস্টে আমি তোমার জিজ্ঞেস করলাম যে স্মরণের এই দোলকটার দোলনকাল কত। এখন দোলনকালের ফর্মুলা কি? 2π√L/G, লাগবে কি এল আর জি। এখন কথা হলো ব্রেন যখন শুরুতেই এতগুলো ডাটা দেখে ফেলছে, ওর ওয়ার্কিং মেমোরি অলরেডি ফিল আপ হয়ে গেছে, মেমোরির মতো ফিল আপ হয়ে গেছে, তখন ওখানে কি করে? প্যারালাইসিস বা অ্যানালাইসিস হয়ে যায়। মানে কি? ও এত ইনফরমেশন নিয়ে একটা কমপ্লেক্স ও খুঁজে, ব্রেন বললাম না প্যাটার্ন খুঁজে, ওই ইনফরমেশনগুলোর সাথে একটা প্যাটার্ন খুঁজে, যে কোন এমসিকিউ আমি পড়ছি, কোন এমসিকিউ আমি পড়ছি, আর এমন কোন এমসিকিউ তুমি খুঁজেই পাও না। যার কারণে গার্বেজ ডাটা যে এক্সামিনার বা যে প্রফেসর, সে ইচ্ছা করেই দিছে যাতে তোমার সাথে এই ব্রেইন যাতে এই ঝামেলাগুলো করে, এবং তুমি যাতে পরীক্ষা থেকে বাদ হয়ে যাও। এবং তোমার যখন ব্রেইনে ঝামেলাটা ক্রিয়েট হয়, তুমি যখন প্যারালাইসিস হয়ে যাও, কিছুই বুঝতে পারো না, সামনেও আগাইতে পারো না, পিছনেও আগাইতে পারো না, তখন তুমি ওখানে আবার 3 থেকে 4 মিনিট টাইম নষ্ট করো, না ওই কোশ্চেনের সলিউশন বের হয়, না তোমার টাইম থাকে, এবং যার ফলে তোমার চান্সটাও আবার কিভাবে মিস হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে ভাই এখন এত প্রবলেম থেকে ভাই বের হবো কেমনে? আসলেও কি কোনো রাস্তা আছে? তোমাকে আমি নিজে প্রশ্ন করতেছি। এখন পর্যন্ত হয়তো পারে অন্য ভাইরা বলছে, এখন পর্যন্ত এই প্রবলেমগুলোর ডিটেল সলিউশন কারো কাছে নাই, বা এমন কোনো সিস্টেম এখন পর্যন্ত আমি দেখিনি, হতে পারে থাকতে পারে। বাট আমি তোমাদের জন্য অ্যাডমিশনে এমন একটা সিস্টেম ডিজাইন করছি, তাই এসএসসি 26 ব্যাচ নিজেদেরকে লাকি চিন্তা করতে পারেন। এমন একটা সিস্টেম আমি তোমাদের সাথে এখন ইন্ট্রোডিউস করাবো, যেটা তোমাদের এই সকল প্রবলেমকে, যে ব্রেন আপনাদের হ্যাং হয়ে যাচ্ছে বা আপনি প্যানিক করতেছেন, প্রতিটা জিনিসকে ইনশাআল্লাহ আমরা 3 মাসে ঠিক করবো। কিভাবে করবো আসেন এবার সলিউশন পার্টে আসি। যে ভাই তাহলে কি আমাদের আদৌ আসলেই চান্স হবে না? বুঝতে পারতেছেন যে সমস্যাটা কতটা সিরিয়াস? যে আপনি পড়াশোনা করার পরেও এই ট্র্যাপগুলো যেহেতু প্রফেসররা সেট করবেই তোমাকে বাদ দেওয়ার জন্য, তুমি এই ট্র্যাপে পাড়া দিবে এবং তুমি এক্সাম থেকে বাদ হয়ে যাবা, পারো তারপরও তুমি বাদ হয়ে যাবা। সেটা হলো ভাই কোশ্চেন ফ্রেমিং বা কিউএফ। এই কোশ্চেন ফ্রেমিংয়ের মেইন যে আইডিয়াটা, যে আমি এখানে তোমাকে বেসিক্যালি একটা কোশ্চেনের আর্কিটেক্ট বানাবো। আর্কিটেক্ট মানে কি? যে তুমি নিজে কোশ্চেনকে তৈরি করবা, তুমি সলভার হবা না, তুমি আর্কিটেক্ট হবা। কিভাবে হবে দেখাচ্ছি। প্রথম সমস্যা নিয়ে আসো ডিল করি। প্রথম সমস্যা জানি কি হয়েছিল ভাই? যখন কোশ্চেনটা না ওয়ার্ড ছিল, তখন তুমি কি করতে পারতেছিলে না, যে ব্রেইন তার প্যাটার্ন ম্যাচ করাচ্ছিল, আর প্যাটার্ন ম্যাচ করার কারণে না ওয়ার্ডটাকে তুমি বারবার ইগনোর করে যাচ্ছিলা। কোশ্চেন ফ্রেমিংয়ে কি হয়? কোশ্চেন ফ্রেমিংয়ে আমি যখন একটা ক্লাস তোমাদের নেই, আমি একটা ক্লাসের ডেমো নিচে দিয়ে রাখছি, ধরো একটা ক্লাস, ঠিক আছে, ভেক্টর। এই ভেক্টরটাতে ধরো আমি একটু ধরো মাঝখানে যাই, ঠিক আছে, নিচে ভাই লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ নিচে লিঙ্ক দেওয়া আছে, টেনশন নেই, আপনি দেখতে পারবেন। ধরেন যে কোনো একটা কোশ্চেন, ঠিক আছে, হ্যাঁ ধরেন সাপোজ এই কোশ্চেনটা, যেমন এই কোশ্চেনটা যখন আমি করাইছিলাম যে 3 এবং 4 মানের ভেক্টরের নিচের কোনটা হবে না, যখন একটা কোশ্চেন তুমি এখন পাইলা যে আচ্ছা 1 আর 7, তখন এই কোশ্চেনটা নিয়ে আমরা ফ্রেমিং করবো। ফ্রেমিং মানে কি? যে আচ্ছা এটা বিগত বছর কোথায় আসছে, ঢাবিতে আসছে, এই কোশ্চেনটাকে আরো কিভাবে তৈরি করা যেতে পারে। আমি একটা সহজ কোশ্চেনই নিয়েছি, ধর আমি এখানে বলতে পারি যে 3 আর 4 মানের ভেক্টরের সর্বোচ্চ মান কত, 7, সর্বনিম্ন মান কত, 1। আচ্ছা দেখেন একটা কোশ্চেন নিয়ে কয়টা কোশ্চেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, 3টা। তারপর আমি চাইলে আবার বলতে পারি, কি বলতে পারি, যে এই 3 এবং 4 মানের যে ভেক্টরটা আছে, এরা যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে আপনার এখানে লব্ধি কত হবে, 3 আর 4 যদি 60 ডিগ্রি থাকে তাহলে লব্ধি কত হবে। মানে কোশ্চেন একটাই, বাট এই কোশ্চেনটা দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশনে কোশ্চেন আমরা ফ্রেম করবো, এটাকে বলে কোশ্চেন ফ্রেমিং। মানে আপনি কোশ্চেন তৈরি করতেছেন।
এখন এই কোশ্চেন তৈরি করার সুবিধাটা কি? কোশ্চেন তৈরি করার সুবিধাটা হয় যে তখন তোমার ব্রেইন একটা প্রেডিকশন মেশিনে কনভার্ট হয়ে যায়। প্যাটার্ন মেশিন না, প্রেডিকশন মেশিন। ও বিভিন্ন সিচুয়েশনকে প্রেডিক্ট করা শিখাচ্ছে। ব্রেনকে তুমি যা শিখবে ব্রেন তাই শিখবে। আমরা 3 মাসে অ্যাডমিশন এভাবেই পড়বো, প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা কনসেপ্ট, প্রতিটা কোশ্চেন, সেটাকে আমরা ফ্রেম করব। ফ্রেম করে করে ব্রেনকে একটা প্রেডিকশন মেশিনে বানাবো। তখন আপনার সুবিধাটা কি হবে যে আপনার ব্রেন যে কোনো কোশ্চেনকে দেখে সবার আগে চিন্তা করবে যে এখান থেকে কি কি কনভার্সন পসিবল। তারপর যখন তুমি কোশ্চেনটা পড়বা তখন তুমি আর প্যানিক করবা না বা তুমি তাড়াতাড়ি পড়বা না। কোশ্চেনটা দেখবা, চিন্তা করবা যে আচ্ছা, যে ধরো বলো যে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ, ব্রেন অলরেডি একটা সিগন্যাল দিবে যে আচ্ছা এই কোশ্চেনটাকে তো চাইলে 9 দিয়েও একটা কোশ্চেন করা যায়। মানে কি তখন তোমার ব্রেন কি সাথে সাথে একটা ব্রেক মারলো, আর যখনই ব্রেক মারলো তখনই দেখলে যে ও সাদৃশ্যপূর্ণ 9 দিছে, তার একটা মুচকি হাসি দিবা যে স্যার আপনি আমাকে ফাঁসানোর ট্রাই করছিলেন, বাট আমার ব্রেন তো অলরেডি একটা কনফিউজ মেশিন থেকে একটা প্রেডিকশন মেশিন হয়েছে। বুঝতে পারছেন যে কোশ্চেন ফ্রেমিংয়ের মেইন যে সুবিধাটা, সেই সুবিধাটা হলো যে ব্রেন যেখানে আগে প্যাটার্ন ম্যাচ করাইতো, সেখানে ব্রেন এখন একটা প্রেডিকশন মেশিন হবে। একটা কোশ্চেনকে দেখে চিন্তা করবে এক্সামের যাচ্ছে এটা নিয়ে কী কী অ্যাঙ্গেলে কোশ্চেন করা যায়। যখন বিভিন্ন অ্যাঙ্গেল তোমার মাথা অলরেডি দেখেই, বিভিন্ন নিউরাল পাথে যখন দেখেই তোমার আনলক হয়ে গেছে, তখন এই হিডেন ট্যাবগুলো তখন তোমার চোখে পড়বে, চোখ থেকে ভাই বের হয়ে যাবে না। তারপর ধরো গার্বেজ ডাটা। গার্বেজ ডাটাতে ভাই কী হয়, তোমাকে ম্যানুপুলেট করার ট্রাই করে। একটা বান্দা যখন কোশ্চেন ফ্রেম করে বা তুমি যখন কোশ্চেন ফ্রেম করতেছো, যখন আমি তোমাকে পড়াচ্ছি যে দেখো ভাই এটার 3-4টা কেস হইতে পারে, ধরো দোলনকালে আমি চাইলে এইটা করতে পারি, ওইটা করতে পারি, এইটা করতে পারি, সেটা করতে পারি, তখন তুমি জানো যে ভাই একটা কোশ্চেন যখন থাকবে তখন পুরোটা পড়তে হয় না, লাস্টে যে দেখতে হয় যে দোলনকাল কোথায়। আচ্ছা দোলনকাল বলছে 2/√L/G, এল আছে, জি আছে, ঠিক আছে, শেষ। মানে তখন তুমি কি ম্যানুপুলেশন করা যেটা তোমার ব্রেনে অলরেডি আছে, তখন তোমাকে ওই গার্বেজ ডাটাগুলো আর বদার করতে পারে না, কারণ তোমার ব্রেন ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, একটা সলভার থেকে একটা আর্কিটেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তুমি আগে কি ছিল, জাস্ট সলভ করতে, বাট এখন তুমি কি কোশ্চেনের আর্কিটেক্ট। তোমার ব্রেন অটোমেটিক একটা আর্কিটেক্ট মোড অন হয়ে গেছে। এই মোডটা কি অটোমেটিকভাবে হবে? 2 বছর ধরে তুমি ছিল সলভার, আইডেন্টিটি চেঞ্জ করতে হলে 3 মাস তোমাকে সেম প্যাটার্নে কোশ্চেন ফ্রেমিং মেথডে পড়তে হবে। ইগো, আগে তোমার ইগো কি ছিল যে কোশ্চেনটা পারতেই হবে, তোমার ব্রেন তোমাকে রিওয়ার্ড বা ডোপামিন দিত কখন, একটা কঠিন কোশ্চেন পারছো, তুমি পাইরা গেছো। বাট এখন যেহেতু তুমি আর্কিটেক্ট হয়ে গেছো, তুমি একটা কোশ্চেন থেকে বুঝতেছো যে ভাই কোশ্চেন অনেক হার্ড ক্যালকুলেশন দিচ্ছে, এটা যদি করতে যাই তাহলে আমি ধরা খাবো। যেহেতু ব্রেন আর্কিটেক্ট, তুমি ওই কোশ্চেনটাকে স্কিপ করে পরের কোশ্চেনে গেলা, একটা মুচকে হাসি দিলা, ডোপামিন বের হয়ে গেলো যে এই তো আমি স্যারের ট্র্যাপে পাড়া দেই নেই। ধর একটা কোশ্চেন হচ্ছে না, তুমি বুঝে গেছো যে আচ্ছা স্যার এটা জেনে শুনে ভুল দিছে, পরের কোশ্চেন আগে গেলা। বা একটা কোশ্চেন দিছে, তুমি ট্র্যাডিশনাল মেথডে না যে অপশন টেস্ট করতেছো, আর্কিটেক্ট মোড অন হয়ে গেছে যে আচ্ছা একটা কোশ্চেনকে আমি ভাইয়া 5-6 ভাবে করা শিখাইছে, তার মানে তোমার ব্রেইনের নতুন নতুন নিউরাল পাথওয়ে ক্রিয়েট হয়েছে, তুমি আর কনফিউজ হবে না পরীক্ষার হলে। বুঝতে পারছেন? তার মানে তোমার সকল সমস্যার একটাই সমাধান, সেটা কি ভাইয়া? কোশ্চেন ফ্রেমিং। আচ্ছা, তো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই যে কেন আপনি ভাই বলতেছেন যে একটা অপশন টেস্ট বা একটা ডাইমেনশন অ্যানালাইসিস বা ডিফারেন্ট ভাবে কোশ্চেন ফ্রেম করার ইম্পর্টেন্সটা কি। দেখো এই কোশ্চেনটা ঢাবিতে গত বছর আসছে, ওয়ান অফ দ্য মোস্ট কঠিন কোশ্চেনের একটা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংদের জন্য সহজ, বাট ভার্সিটি ইউনিটের জন্য এটা ভালোই কঠিন। কি বলছে, কি পরিমাণ সংকুচিত হবে, সংকুচিত মানে কি এক্স। আচ্ছা এক্স এর মাত্রা কি, এল না? তো আমি কি করছি, বেসিক্যালি 4টা অপশনে মাত্রা ডাইমেনশন অ্যানালাইসিস করছি, আমি এখানে কোনো ম্যাথ করতেই জানি। এখন এইটা কি মনে হয় যে কোশ্চেন ফ্রেমিং করে নাই বা একটা কোশ্চেনকে 5-6টা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে না, সে পরীক্ষার জীবনে পারবে যদি তার 3 মাস প্র্যাকটিস না থাকে? যেমন দেখেন বি নম্বর অপশনটাতে কি হয়েছে, আমি ভির মাত্রা বসাইছি মিটার পার সেকেন্ড মানে কেলটি ইনভার্স 1, এম এর মাত্রা বসাইছি এম, কে এর ভাই আমরা মাত্রা অলরেডি বের করে নিই সেখান থেকে যে কে এর মাত্রা কেমেল ইনভার্স 2/L, বসানোর পর আমি রুট করছি, রুট করার পর আমার মাত্রা চলে আসছে এল। বাকি কোনো জায়গাতে দেখেন দেখেই বোঝা যাচ্ছে এম বাই কে যে মাত্রা হবে কে বাই এম এর অবশ্যই উল্টো হবে, তার মানে এটা বাদ। এখানে ভাই দেখেন ভি কে বাই এম বলছে, দেখেন রুট সরাই ফেলছে, মানে কি চেঞ্জেস করছে, মাত্রা কোনোদিনই সেম হতে পারবে না। এখানেও দেখেন ভি স্কোয়ার করছে, চেঞ্জ করছে, মাত্রা কোনোদিনই সেম হতে পারবে না। মানে একটা আর্কিটেক্ট যে কোশ্চেন ফ্রেমিং এর মাধ্যমে পড়াশোনা করে সেই জিনিসগুলো দেখেই পারে। এখন কথা হলো ভাই পরীক্ষা হলে চান্স পায় 1% বা 1.5% বা খুবই কম। তারা যেহেতু 2 বছর ধরে রেগুলার পড়াশোনা করে, তাই তাদের এই ব্রেইনটা আর্কিটেক্ট মডেলে চলে যায়। এখন ভাই তোমার কাছে কি সময় আছে? নাই। সো এই জন্য ভাই তোমাকে এই এক্স্যাক্ট অ্যাপ্রোচে এমন একজন লাগবে যে তোমাকে আর্কিটেক্ট মডেলে পড়ায় দেবে, একটা কোশ্চেনকে 5-6 ভাবে চিন্তা করা শিখাবে। তুমি যে কোনো কোর্স দেখে রাখতে পারো, যদি ওখানে আর্কিটেক্ট মডেলে পড়ে বা কোশ্চেন ফ্রেমিং মডেলে পড়ে তুমি সেখানেই পড়ো। বাট আমরা আমাদের অদম্য ব্যাচে, আমি তোমাকে নিচে আমি বলতেছি না কোর্সে এখনই ভর্তি হও, নিচে ক্লাস দেওয়া আছে, তুমি ক্লাসটা দেখে আসো বিন্দাস। তুমি এমন ক্লাস কখনো অ্যাডমিশন দেখো নাই যেখানে একটা কোশ্চেনকে 5-6 অ্যাঙ্গেলে করাচ্ছি। তুমি এতটা মানে তোমার এত বেশি ডোপামিন ক্লাস দেখে রিলিজ হবে যে কি রে ভাই এমনিও কোশ্চেন প্র্যাকটিস করা যায়, এইভাবেও একটা কনসেপ্টের ইনডেপথে যাওয়া যায়। আমরা পুরো একটা কোশ্চেনের একদম ইনডেপথে যাই। কেন ইনডেপথে যাওয়া দরকার, হয়তো অনেকে চিন্তা করতে পারে যে ইনডেপথে যায় কি হবে, ফর্মুলা মুখস্থ করো, বেসিক বেসিক লেভেল পড়ে যাও। হ্যাঁ, ইনডেপথে না গেলে এই যে 9 বা হার্ড ক্যালকুলেশন এই ট্যাবগুলো একটা বাচ্চা পারে না, একটা মিডিওকার বাচ্চা পারে না। তখন বলে যে কি রে সবই তো জানতাম, সবই তো স্ট্র্যাটেজি ভিডিও দেখছি, আমার সাথে সমস্যাটা কি হলো?
সমস্যাটা এইটা হলো যে কোশ্চেন ফ্রেমিং মডেলে পড়ে তোমার ব্রেনকে তুমি যদি ওইভাবে মানে তৈরি না করো, তুমি যদি এভাবে ওকে আর্কিটেক্ট না বানাও, কোনোদিন এক্সাম হলে পারবে না, কোনোদিন না। তুমি সকল ভুল তুমি জানা যাও, পরীক্ষাতে একটা প্যানিক মোড আসো, তুমি শেষ। কারণ তখন তোমার মাসেল মেমোরি কাজ করবে, আর মাসেল মেমোরি 3 মাসে বানাইতে হবে। ঠিক আছে? তো আমাদের অদম্য ব্যাচে আমরা প্রতিটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এভরি চ্যাপ্টার, এভরি কনসেপ্ট আমরা ভাই এভাবেই পড়বো। কি মডেলে পড়বো? সহজ কথায় কোশ্চেন ফ্রেমিং মডেলে। তুমি ক্লাস দেখো, দেন ডিসিশন নাও। যদি আমার কাছে নাও পড়ো, যেখানেই পড়ো, সেখানে কোশ্চেন ফ্রেমিং মডেলেই পড়ো। সে না পড়ালে নিজে বাসায় পড়েন। ঠিক আছে? সো আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের আপনার কি চ্যাপ্টার ওয়াইজ আপনার ক্লাস থাকবে, এবং সেখানে একটা ওয়ান শট ভিডিওতে আমি পুরোটা ডান করব। এবং এই যে রুটিনটা, আমরা যে রুটিনটা ফলো করবো, সেটা আপনার অফলাইনের যে রুটিন, সেই রুটিনের সাথে অ্যালাইন করা, যাতে ভাই কন্ট্রাডিক্টরি না হয়, যাতে আপনি অফলাইনে কোথাও পরীক্ষা দিয়ে আমার এখানে ক্লাস করতে পারেন। ঠিক আছে? বাচ্চারা অলরেডি কোচিংয়ে বিভিন্ন জায়গাতে ক্লাস করে আমার এখানেই ক্লাস করতেছে। ভেক্টরের ক্লাস মানে অলরেডি 7 থেকে 8 হাজার মানুষ দেখছে, এমনি এমনি না। সে বুঝতে পারছে যে ওখানে আসলে করে আমার হবে না, কোশ্চেন ফ্রেমিং মেথডই আমার করতে হবে। এবং এখানে ব্যাচ ম্যাটেরিয়ালসের মধ্যে অনেক ম্যাটেরিয়ালস, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে ভার্সিটি ওয়াইজ, আলাদা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সেম কোশ্চেন ফ্রেমিং মেথডে সলভ করানো আছে। তারপর তোমার কি ভাই আলাদা করে টেস্ট, ঠিক আছে, উইকলি টেস্ট, ডেইলি টেস্ট, মান্থলি টেস্ট, ইয়ারলি টেস্ট, সবগুলো দেওয়া আছে। আচ্ছা, সো এখন অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন অদম্য ব্যাচে কীভাবে ভর্তি হবেন, অফারটা একটু বাড়ায় দেন। অফারটা বাড়ায় দেওয়া হয়েছে মাত্র 1250 টাকা, বাংলাদেশের সবচেয়ে কম টাকার কোর্স, বাট সবচেয়ে বেস্ট কোর্স। এখানে আমরা সব কিছু কোশ্চেন ফ্রেমিং মডেলেই করবো। কেন দরকার এটা আজকের ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো। সেই 1250 টাকা ভাই কী করবেন, এই যে এখানে নাম্বার দেওয়া আছে 01521715875, এটা বিকাশ, নগদ বা রকেটে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনি যে ভর্তি হয়েছেন সেটার স্ক্রিনশট, অথবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা, এই যে নাম্বারটা দেওয়া আছে 01521715875, এখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। মানে ধর নাম্বারটাকে সেভ করলেন লাইট অ্যান্ড ফিজিক্স দিয়ে, দেন আপনি এখানে টাকা পাঠাইলেন। টাকা পাঠানোর পরে আপনার সেন্ড মানির স্ক্রিনশট বা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটাই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আপনাকে সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? আপনাদের ওয়েবসাইটটা ভাই ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, একটু ভাই প্রবলেমের কারণে আর কি ক্রিয়েট হতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সো লাস্টে কিছু কথা। আর যদি কেউ ডাইমেনশন অ্যানালাইসিসের পুরো ভিডিওটা দেখতে চান, এই একটা মেথড দিয়ে আপনি চাইলে ঢাবির বিগত বছরের 15টা 4টা কোশ্চেন করতে পারেন। ওটা ভিডিও সেকশনে দেওয়া আছে, আগের ভিডিওটাই, ওটাতে আপনি চাইলে চেক আউট করতে পারেন। সো লাস্টে কিছু একটা কথা বলি, সেটা হলো অ্যাজ অলওয়েজ আমরা প্রতিটা ভিডিও আমাদের ইসলাম থেকে সলিউশন নেওয়ার ট্রাই করি। অনেক হয়তো বা কোশ্চেন করতে পারে যে আমাদের ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কী বলে। সো দ্য গ্রেটেস্ট ম্যান অন দ্য আর্থ, আমাদের প্রিয় নবীজি। তো নবীজি যখন আপনার হুদাইবিয়া সন্ধি করতে গেছিল, তখন তোমার কাফেররা কি বলছিল যে আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বা এই ওয়ার্ডটা আপনাকে বাদ দিতে হবে। তো তিনি কি বললেন? তিনি কি ক্ষেপে গেছিলেন? তিনি কি অ্যামেগডালার সাহায্য নিয়েছিলেন? ইমোশনাল হয়ে গেছিলেন? সাহাবী যারা ছিল তারা যথেষ্ট ক্ষেপে গেছিল যে সন্ধি করার কোনো দরকার নেই নবীজি, আপনি সন্ধিটা করিয়েন না। তখন তিনি বললেন কি, তিনি নিজে হাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই ওয়ার্ডটা সরাই দিলেন। কারণ কি, তিনি বুঝতে পারছিলেন যে ওখানে আমি যদি রাগ দেখাই বা ইগো দেখাই, তাহলে আমার এটা গ্রেটার গুডের জন্য এটা আমার হার্মফুল হবে। কারণ ওই মোমেন্টে সন্ধিটা করা, ওই চুক্তিটা করা খুবই ইম্পর্টেন্ট ছিল। তিনি ওখানে কি ডিসিশন নিল? র্যাশনাল ডিসিশন নিল। এখন তোমার কি মনে হয় যে নবীজি ওই একদিনে হঠাৎ করে সিচুয়েশন হঠাৎ করে বলে ফেলছে? না, তিনি দ্য গ্রেটেস্ট ম্যান অন দ্য আর্থ। তিনি তার ব্রেনকে ওইভাবেই ট্রেন করাইছেন এভরিডে। আল্লাহ তাআলা নিজে তাকে ওহী দ্বারা গাইডেড করে। সো আমরা তো তাদের মানে তাকেই তো আমরা রেপ্লিকেট করবো বা তাকেই তো অনুসরণ করবো। সেই জিনিসটা আপনাকে ডেইলি বেসিসে প্রতিটা জায়গাতে যেখানেই প্যানিক মোড হয় সেখানেই ব্রেনকে রিওয়ার করা যায়, ধীরে ধীরে ট্রেন করা যায়। ট্রেন করায় একটা হার্ড সিচুয়েশন আসলে ব্রেন তখন ঠিকভাবে ফাংশন করতে পারে। এক্সামের যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওখানে আমরা কেন বেস্ট পারফরমেন্স দিতে পারি না? তার কারণ হলো আমরা 3 মাস উল্টাপাল্টাভাবে পড়ছি, শুধু গাধার মতো কোশ্চেনই সলভ করে গেছি। কোনোদিন একটা কোশ্চেনকে 4-5 অ্যাঙ্গেল দিয়ে দেখার ট্রাই করিনি। যার কারণে যেহেতু দেখার ট্রাই করি নেই, তাই কি ট্র্যাপ হতে পারে সেটা আমার চোখে আমি ভিজুয়ালি দেখি নাই। একটা হলো শোনা আর একটা হলো ভিজুয়ালি দেখা, এক্সপিরিয়েন্স করা। আর যেহেতু আমি এক্সপিরিয়েন্স করি নাই, তাহলে আমি পরীক্ষা হলে কীভাবে পারবো? কথা বুঝতে পারছেন? এই জন্য নবীজি হাদিসে বলছেন যে তাড়াহুড়ার কাজ হলো শয়তানের এবং ধীর সুস্থভাবে কাজ হলো আল্লাহ তাআলা দ্বারা গাইডেড। তাই যে কোনো একটা কাজ করেন, এই 3 মাসের প্রিপারেশন খুবই ধীর সুস্থভাবে একটা কোশ্চেন সলভ করেন, বাট পারফেক্টভাবে করেন। একটা চ্যাপ্টারে 100টা কোশ্চেন করতে হবে না, 10-20টা করেন, বাট পারফেক্টভাবে করেন, যেটা আমরা অদম্য ব্যাচে করতেছি। আপনি যদি অন্য কোনো জায়গাতে ভর্তি হয়েও থাকেন, ঠিক আছে, আপনি আবার যে রিগ্রেট সিস্টেম বা ভয়ে থাকেন না, ভাই টাকা তো দিয়ে ফেলছে, এখন লস হচ্ছে কিনা। যদি আপনার মনে হয় অদম্য ব্যাচ বেটার, তাহলে এখানে ভর্তি হয়ে যান। ঠিক আছে? আপনার বেটারটা লাগবে 1250 টাকা মাত্র। অনেকেই আছে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে আল্লাহ তাআলার রহমত, বা তারপরে এখানেই ক্লাস করে। কেন? কারণ কোশ্চেন ফ্রেমিং মডেলটা আছে। এত কনফিডেন্সের সাথে কেন বলতে পারতেছি? কারণ আপনি ক্লাস দেখলেই বুঝবেন। আপনাকে আমি কিনতে বলতেছি না, ক্লাস দেখেন, দেন আপনি ডিসাইড করেন যে এটা বেস্ট ওয়ে কিনা অ্যাডমিশন ক্লাসের। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিক এবং আমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা ইজি করে দিক। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আপনাদের যে বন্ধু বান্ধব যারা প্যারা খাচ্ছে,
বুঝতেছে না কেমনে অ্যাডমিশন প্রিপারেশন নেবে, তার সাথে চাইলে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।